সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার খবর নিয়ে। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার রাডারে অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল ৮ই অক্টোবর বুধবার আপনাদের জেলার ২৪ ঘন্টার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, প্রতিদিনের সবার আগে আপনাদের জেলার ২৪ ঘন্টার আবহাওয়ার খবর জানতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে তা জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার তাহলে জেনে নেওয়া যাক এক নজরে। দর্শক, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে জলবদ্ধতা তৈরি রয়েছে এবং এর মাঝে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে বিএমডি থেকে জানানো হয়েছে আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ী দমকা সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল বুধবার ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি স্যাটেলাইট ওয়েদার রাডারে অনুযায়ী আগামীকাল বুধবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালার স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডারে এবং এই মুহূর্তে স্যাটেলাইট রাডারে অনুযায়ী ৮ই অক্টোবর ২০২৫ বুধবার সকাল ৬টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সেই সাথে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এবং এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, মতিরহাট, লালমোহন, এদিকে রয়েছে মঠবাড়িয়া, কলাপাড়া, এইসব অঞ্চলে। তবে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার সকাল ৬টার দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল ৮ই অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে আসার পর আবহাওয়ার অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যার ফলে আগামীকাল বুধবার সকাল ১০টার দিকে বাংলায় ৮টি বিভাগের ৬৪ জেলার আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী বিভাগের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিছু কিছু জেলায় হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে। তবে প্রিয় দর্শক, আগামীকাল ৮ই অক্টোবর ২০২৫ বুধবার দুপুরের দিকে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে আসার পর আমরা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং প্রিয় দর্শক, আংশিক মেঘলা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সবগুলি জেলাতে এবং খুলনা ও বরিশাল বিভাগের আকাশে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে। তবে রংপুর বিভাগের কিছু কিছু জেলায় আকাশ পরিষ্কার এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং বরিশাল বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, এদিকে রয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামীকাল বুধবার রাত ১০টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা অনেকটাই কমতে চলেছে এবং আগামীকাল বুধবার রাত ১০টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজধানী সহ ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বুধবার মধ্যরাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বিক্ষিপ্ত আকারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায়। তবে প্রিয় দর্শক, বুধবার মধ্যরাতের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে
সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আগামীকাল 8ই অক্টোবর 2025 বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবগুলি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় আগামীকাল বুধবার শেষ রাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 8ই অক্টোবর 2025 বুধবার 24 ঘন্টা ঝড় বৃষ্টি ও নিম্নচাপে আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।